কি অবস্থা। কি উচ্চতায় আছি, গাছের উপরে। ওরে ভাই, এই রাস্তা তো সেই লাগে। এই জায়গায় কি সুন্দর বিল্ডিং, আর এই দিকে ধান চাষ করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ML রাইডার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকের কাহিনীটা হচ্ছে, এখন ঘড়িতে সময় বাজে 8:50। আমরা 4টা বাইক মিলে আমরা একটা রাইডে বের হয়েছি, শর্ট রাইড। গাজীপুর যাব, গাজীপুর গিয়ে বাওয়াল উদ্যানে ঘুরবো। বাওয়াল উদ্যানে গতবার ঢুকতে পারি নাই, এইবার ঢুকবো। তবে বাইক নিয়ে ঢুকতে পারবো কিনা জানি না, তবে বাইক রেখে হলেও ঢুকবো, এটা হচ্ছে প্ল্যান। আর এই রাইডটাই আমাদের কত কিলোমিটার হয় সেটাও আমি হিসাব করে রেখেছি, কারণ ট্রিপ মিটার আমি 0 করে দিয়েছিলাম বাসা থেকে যখন বেরিয়েছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আমরা এখনো সকালের ব্রেকফাস্টটা করি নাই, যে কারণে আমাদের ব্রেকফাস্টটা করতে হবে। আর যেহেতু ঢাকার বাহিরে যাচ্ছি, সেহেতু আমরা ঢাকার বাহিরে গিয়েই ব্রেকফাস্টটা করব। আর বরাবরের মতো সবার আগেই আমি চলে যাই, বুঝি না ভাই সবাই কেন পিছে থাকে। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে এই গ্লাসটা হচ্ছে ট্যুরের জন্য, ঠিক আছে, এবং আসলেই ঠিক আছে। এই যে হাতে যে একটা ওয়ান্স এগেন লেখা, এটার মধ্যে গ্রিপ আছে, যেটার কারণে গ্রিপটা ভালো পরিমাণে ধরতেছে। ও ট্রেন যাচ্ছে। আবির আহমেদ আকাশ তো পুরাই পাঙ্কা, হ্যাঁ, হাট উঠতেছে। আবার একটা ব্যাগ নিতে সামনে, মনে হইতেছে বিদেশি রাইডার। হ্যাঁ আইছে রে, আবার সামনে ক্যামেরা, ওরে কিভাবে চালাইতেছে, সেই লাগতেছে। তুমি আমার এমনই একজন, তারে পুরা ধুরা পিড়াইতে পারলে ঘর তো এই মন। এটা কারে ডেডিকেটেড করছি জানেন? এই যে এইটারে আমি ডেডিকেটেড করছি। কি পরিমাণ গাড়ির চাপ শুক্রবারেও। সামনে যে এই বাইকটা দেখতেছেন, এটা কিন্তু জিক্সার FI-ABS, কিন্তু কালার দাবাই সেই লাগতেছে, সাদার উপরে নীল, আসলে জোস লাগতেছে। আইছে রে, বাইবার মোড়ি হয়ে গেছে সেইভাবে। এই জ্যাম লাগার কারণ একটা, এই যে দেখছেন কি অবস্থা, এই জন্যই জ্যামটা লাগছে। এই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে। আজকে গাজীপুরে আসার সময় ভালো পরিমাণে জ্যাম পাইছি, সেই কারণে পাগুলা ব্যথা করতেছে, এই কারণে এমন করে দিয়ে দিছি। আরে আমার দেখাতে কিন্তু সেও লাগাই দিছে, না ব্রেক করার দরকার নাই। আর সামনে হচ্ছে ফাঁকা, যে কারণে এইভাবে নিয়েছে। এই হচ্ছে 3টা বাইক আর আমার একটা বাইক, এই 4টা বাইক, আর আমরা মোট 6 জন। এই রোডটা ভাই সুন্দর, বুঝছেন, 2 পাশ দিয়ে হালকা হালকা বন, 4 লাইনের রাস্তা, সুন্দর লাগতেছে রাস্তাটা। আর সামনে একটা এক্সপ্লেট দেখতেছেন, এটা যে কি স্পিডে চালাইতেছে বউ আর বাচ্চা নিয়ে। আমরা যেখানে সকালের ব্রেকফাস্টটা সারবো, সেখানে আমরা অলমোস্ট চলে আসছি, আর অল্প কিছুক্ষণ আসছে, কারণ এর আগের বার আসছি তো সব এখন মুখস্থ হয়ে গেছে। বাহ সুন্দর, গাড়ি একদম ভিতরে পার্কিং করার ব্যবস্থা করছে, এই জন্যই তো ভালো লাগে। বাইকারদের তোমরা যদি রেসপেক্ট করো, বাইকাররা তো থামবেই। ঠিক আছে, ঠিক আছে না, এই গাড়িটা সুন্দরই লাগে। না ভাই, আপনার বাইকটা অনেক সুন্দর। আমরা হচ্ছে এই যে হোটেল নিরিবিলি, এখান থেকে আমরা সকালে নাস্তাটা সেরে নিলাম। এখন ঘড়িতে সময় বাজে 10:58। বাবা, গতবারও আমরা এই জায়গায় ব্রেকফাস্টটা করেছিলাম, আর এবারও করতেছি। তার মানে রিজন তো একটাই, তাই না? সেটা হচ্ছে এই হোটেলের ভাই খাবার আসলে অনেক মজা। এবার আমরা নিয়েছি ডাল এবং নেহারি ভাই আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এটার মতো খুব কম পেয়েছি। আর নেহারি খাওয়ার কিছুক্ষণ পর থেকেই আমি অনেক উত্তেজিত হয়ে যাই, মানে অনেক গরম লাগতেছিল, মানে উল্টাপাল্টা কথা বলতেছিলাম, মানে একদম হাই টেম্পারেচার হয়ে গেছিলাম। আমরা এই 6 জনের 1300 টাকার নাস্তা করে ফেলছি। আমরা খুব সতর্কতার সাথে এই যে পার হইতেছি এই 4টা বাইক। এখন এই সাইড দেখার পালা।
এই ভাওয়াল উদ্যানটা ভাই অনেক বড়। এই যে হাতের বামে ধরতে হবে, টিকিট কাউন্টার আছে। এখানে বাইক নিয়ে পুরাটা ঘুরতে পারবেন না, এটা নিয়ম করে দিছে। আমাদের বাইক এই জায়গায় রাখতে হবে, তারপর আমরা ঘুরতে যেতে পারবো। এখন আছি গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানে, যেটা 5022 হেক্টর জমি নিয়ে অবস্থিত ভাই। এটা বিশাল বড়, বিশাল বড়। এখন ঘুরে দেখতেছি, দেখা যাক এই বনটা ভাই আসলেই অনেক বড় এবং সুন্দর। সামনে ওয়াচ টাওয়ার আছে, বানর আছে, তো সেখানে যাচ্ছি। চলেন আপনাদেরকে নিয়ে যাই। বাইরে ভাই কাটা, বাইরে ভাই জায়গাতে কাটা গাছ আছে। মোটো ব্লগার থেকে ট্রাভেল ব্লগার হয়ে গেছে সেই না, সামনে আরো মানুষ আছে। সরি ভাই, এটা গেছে ভাই। আচ্ছা আমরা হচ্ছে না না কারণে আমি বলতেছি, যা পরিস্থিতি দেখতেছি মোটো ব্লগার থেকে হয়ে গেছি ট্রাভেল ব্লগার। কি ভাই ঠিক না? হ্যাঁ, আমরা খুব ভালো এনজয় করতেছি এই মনে করেন বনের ভিতরে। এখানকার যে অ্যাক্টিভিটিসগুলো খুবই সুন্দর, আর এখানে যে গাছপালা, ন্যাচারাল ভিউ, আর এই যে সাউন্ড দেখতেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, এটা কিন্তু অরিজিনাল রিয়েল হচ্ছে বাকি ডাক। এগুলা আপনি যখন নাকি আপনি রিয়েল ট্রাভেল করবেন তখন এটা ফিল নিতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে ভিডিওর ভিতরে কতটা এনজয় করতেছেন এটা বলতে পারতেছি না, বাট আমরা যে ফিলটা নিতে পারতেছি এটা আপনার অস্থির এক লেভেলের একটা ফিল। আসলেই দেখছেন জায়গাটা ভাই আসলে অনেক সুন্দর। আমরা 6 জন ব্যক্তি আছি, এই যে খাইছে রে ভাই এটাই বাস্তব। এখন আমরা বনটা এক্সপ্লোর করব। একটা ড্রোন হইলে ভাই সবচেয়ে বেটার হইতো। দেখেন জায়গাগুলো, দেখেন জায়গাগুলো কত সুন্দর। যদি একটা ড্রোন থাকতো তাহলে ভাই সবচেয়ে বেশি ভালো হইতো। অনেকদিন পরে এইভাবে একটা বন এক্সপ্লোর করতেছি, যেটা খুবই ভালো লাগতেছে। চলেন আপনাদের কিছু সিনেম্যাটিক শট দেখাই, ঠিক আছে ভাই? ওকে। ভাই রে ভাই, আমরা কি পরিমাণ যে টায়ার্ড হয়েছি। আমাদের 3 জন আগে চলে গেছে এবং আমাদের পাইতেছে না বলে ফোন দিছে, এবং আমরা ফোনও তো চিহ্নিত করতে পারতেছি না, এই জন্য লাইভ লোকেশনের মাধ্যমে আমরা যাচ্ছি। এখন আমরা রেস্ট নিতেছিলাম, কারণ অনেক ভাই অনেক হাঁটছি, প্রায় 3 কিলোমিটার মতো। সামনে যত দূর চোখ যাচ্ছে বন আর বন, গাছপালা আর হচ্ছে রোড। আর যত সামনে আগাচ্ছি তত ঠান্ডা লাগতেছে, তত বেশি ঠান্ডা। গাছের দিকে তাকাইলে আর সাদা কিছু দেখি না, সব সবুজ, সব সবুজ। আসলেই নতুন পাতা। আরেকটা বিষয় ভাই, যেটা তোদেরকে বলতেছি সেটা হচ্ছে আমাদের মতো এই যে যদি কোনো পানির বোতল নিয়ে আসেন অথবা মোজো এরকম কিছু, যদিও আমরা ইসরায়েলের পণ্য বয়কট করছি যে কারণে এই মোজো নিয়ে চলতেছি, এটা আমাদের মতো আপনারা পকেটে ক্যারি করবেন অথবা ডাস্টবিন দেখলে ডাস্টবিনে ফেলবেন। আদার্স এই আশেপাশে কোনো জায়গায় ফেলবেন না, কারণ দেশটা আমাদের, পরিবেশ কিভাবে রক্ষা করতে হবে সেটা আমাদেরই দায়িত্ব নিতে হবে। আমরা জনগণ, সব কিছু প্রশাসন করবে এরকম না, আমরা জনগণ হিসেবেও আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের আরেক টিমরে খুঁজে বের করি লাইভ লোকেশন মাধ্যমে। 6.5 hours later. ভাইরে ভাই, অনেক টাইম পরে পানির দেখা পাইলাম ভাই। কি পরিমাণ যে অস্থিরতা লাগতেছে, মনে হয় যে কোনো মরুভূমিতে চলে আসছি। এই যে পানি বসতেছি, যাক এটা জানি না আমরা পানি এটা ফ্রেশ কিনা, তবে আমরা খাবো, কিছু করার নাই ভাই, জীবন বাঁচাইতে হবে আগে। তো পানি খাওয়ার পরে আমরা ডিসাইড করলাম আমাদের নামাজ পড়তে হবে, যেহেতু এটা জুম্মার নামাজ, আমাদের তো অবশ্যই পড়া লাগবে যেখানেই থাকি না কেন। তো এই উদ্যানেই একটা মসজিদ আছে, তো আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে আমরা সবাই মিলে
জুম্মার নামাজটা আদায় করি। যে মসজিদটা আছে সেখানে জুম্মার নামাজটা আমরা শেষ করলাম। এখন আমাদের আরেক সাইড বাকি আছে যেখানে ওয়াচ টাওয়ার আছে, সেখানে যাব। মানে সোজা যে এবার বামে ঢুকবো। গতবার গিয়েছি ডানে, এবার যাব বামে। এবার মূল ফোকাস হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে যাই, তারপর বাকি কথা। আমরা আছি এখন বর্তমানে ভাওয়াল জাতীয় উদ্যানের মধ্যে যে একটা শিশু পার্ক আছে সেখানে। আর আমার মাথার উপরে একটা বান্দর আছে, তো দেখা যায় বান্দরটা দেখা যায়। হ্যাঁ দেখা যায়, ওই যে বান্দর। Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope. Probably never, ever, 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 ever. Oh no. শিশু মেলা থেকে একটু এগোলেই দেখা মিলবে এই ভাওয়াল জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ার, যেটা ভাই 6 তলা। এটার উপরে উঠলে বনের অনেক কিছুই আপনি দেখতে পারবেন। একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছি। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন কত উঁচা? এই উঁচার মধ্যে এখন উঠবো। এখন মাত্র আমরা 1.5 তলায় উঠছি, তাতেই খাজুর গাছের মাথায় উঠে গেছে। দেখেন এই যে এইটা হচ্ছে খাজুর গাছ, খাজুরও আছে বাইরে। ভাই ওয়াচ টাওয়ারে আছি, কিন্তু সবাই উপরে। দেখেন সবাই উপরে, কিন্তু আমি উপরে উঠতে পারি নাই। আমার মনে হয় উচ্চতা একটু প্রবলেম আছে। দেখেন ভাই কি উচ্চতায় আছি, গাছের উপরে। প্রায় 6 তলা বিল্ডিং এর উপরে আছি। একটা সময় কলেজের, মণিপুর কলেজের 12 তলার উপরে কিনারে পাইলিনের সাথে দাঁড়ায় ছবি তুলছি, কিন্তু এখন এই অবস্থা। ভাইরে ভাই একদম বয়লার হয়ে গেছি, একদম বয়লার। জীবনটা ধ্বংস, বরবাদ ঢাকা শহর থেকে। এখন ঘড়িতে সময় বাজে 3:27। আমাদের মেইন যেই ডেস্টিনেশন সেখানে যাচ্ছি। কালাভুনা খাওয়ার জন্য গাজীপুরে আসছি। তো কালাভুনা তো খেতে হবে দুপুরে। তো আমরা এই ভাওয়াল যে জাতীয় উদ্যানটা আছে সেটা এক্সপ্লোর করে গেলাম, কিন্তু এত পরিমাণ বড়, আমরা মনে হয় 10%-এর মধ্যে 3% ঘুরে শেষ করতে পারি নাই। অনেক বড় ভাই, অনেক বড়। ঠিক আছে, তাহলে এখন আমাদের মেইন ডেস্টিনেশনে যাই এবং সেখানেই আমরা দুপুরের খাবারটা শেষ করব। সকালে যেই পরিমাণ খাবার খাইছি ভাই, বিশ্বাস করেন এখনও পেট ভরা, কিন্তু আমাদের খেতে হবে, ওইখানে টেস্টটা নিতে হবে, যে কারণে আমরা এখন ওখানে যাবই যাব। আর তার বাইকটা আসলে অনেক সুন্দর। ভাই আপনার বাইকটা আসলে অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর লাগতেছে। আর এখন ফিলিস্তিনির পতাকা নিয়ে তারা বের হয়েছে, এটা ভালো। আমরা ফিলিস্তিনির পতাকা নিয়ে বের হতে চাইছিলাম, কিন্তু পতাকা ভাই এখনও পাই নাই। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো একটা উদ্যোগ এই যে ফিলিস্তিনি পতাকা। চলেন ভাই তাহলে আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক। ভাই বিশ্বাস করেন এই জাতীয় ভাওয়াল যে উদ্যানটা সেটা যে কি পরিমাণ বড়, 5022 হেক্টর জমি নিয়ে এটা অবস্থিত, বিশাল বড়। ওরে ভাই এই রাস্তা তো সেই লাগে। ও ভাই ধান ক্ষেত ভাই, কি সুন্দর ভাই, শহরের মতো গ্রাম ভাই, ধান ক্ষেত আছে। এই গ্রামটা আমার ভালো লাগছে। এই যে এই জায়গায় কি সুন্দর বিল্ডিং, আর এই দিকে ধান চাষ করে, এইরকম আমি এই ফার্স্ট টাইম দেখলাম। এই জায়গায় কি সুন্দর ছোট বাচ্চারা ফুটবল খেলতেছে। ওরে ভাই কত বছর পর যে ক্রিকেট খেলা দেখতেছি, এখন তো এই ক্রিকেট খেলতেই পারি না। এই যে আমরা বিসমিল্লাহ কালাভুনা, এই যে এই জায়গায় আমাদের মেইন ডেস্টিনেশন ছিল, আমরা চলে আসছি। আর এটার লোকেশনটা দাঁড়ান জানাচ্ছি, বাইকটা পার্কিং করে নেই। এটার লোকেশন হচ্ছে সামাদ গাজী সুপার মার্কেট, ময়ূরন বাইপাস, বিশ্ব রোড, গাজীপুর মহানগর, গাজীপুর। আর এই জায়গায় তাদের ফোন নাম্বার দেওয়া আছে। ঐতিহাসিক কালাভুনা, বিসমিল্লাহ কালাভুনা রেস্টুরেন্ট এইটার নাম। ওকে ফাইন। প্লাস্টিকের চেয়ার, ও ভাই আসার পরে তো ঘ্রাণ লাগতেছে। এই বিসমিল্লাহ কালাভুনা এই হোটেলের প্রাইস লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য, যেটা হচ্ছে ওখানে 2টা রুম আছে। একটা বিশাল রুম হচ্ছে উইদাউট এসি, আর একটা ছোট একটা রুম আছে উইথ এসি। তো আপনারা যদি এসিতে বসে খান সেহেতু আপনাদের 30 টাকা করে বেশি গুনতে হবে। তার মানে ওনাদের প্যাকেজ হচ্ছে 300 টাকা, কিন্তু এসিতে বসলে 330 টাকা হয়ে যাবে। আরেকটা ইনফরমেশন, এটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা কালাভুনা আমরা 2 জনে খেয়েছি, তার মানে আমরা 3টা কালাভুনা 6 জনে খেয়েছি। কিন্তু একটা প্যাকেজের সাথে একজনই খাইতে পারবে। যদি এক্সট্রা কোনো মানুষ আসে তাহলে ওই এক্সট্রা মানুষের জন্য 100 টাকা বেশি দিতে হবে। মানে কালাভুনা আপনি একজনেরই পাবেন,
কিন্তু আনলিমিটেড যেই ভাত, ডাল, ভর্তা এইগুলোর জন্য 100 টাকা বেশি দিতে হবে, কারণ আপনার ওই মানুষটা তো এই প্যাকেজের মধ্যে পড়ে না, সেজন্য 100 টাকা দিয়ে তারপর আপনি আনলিমিটেড খেতে পারেন। কিন্তু কালাভুনা কিন্তু ওই প্যাকেজের সমানই দিবে, কিন্তু আদার্স যা আছে সেগুলো আনলিমিটেড খেতে পারবে। খাবারের টেস্ট মোটামুটি ঠিক আছে, একেবারে আহামরি যে রাজশাহীর মতো পাবেন এরকম না কিন্তু। তো আমাদের প্ল্যান আছে আমরা একটা লং ট্যুর দিব রাজশাহীর দিকে, শুধু কালাভুনাই খাবো, যত কালাভুনা আছে সব দোকান টেস্ট করে ফেলবো। এরে ভাই কি একটা মুহূর্ত! এ দেখেন সূর্যটা, তারপরে এই যে রেল লাইন, আবার রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে। ও রে, কোটি টাকার ভিউ! এটা কি আন্তনগর? তো এই হচ্ছে আমরা শর্টকাটের উপরে গাজীপুরের মধ্যে ভাওয়াল জাতীয় উদ্যান এবং বিসমিল্লাহ কালাভুনা হোটেল এক্সপ্লোর করে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আরেকটা কথা, কিছু বিহাইন্ড দ্য সিন আছে, তো সেইগুলা আপনারা দেখেন। তো আমি টাটা, আপনারা দেখতে থাকেন। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই। এখন ভাই আর ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না, চলেন ঘুরি। একটা টন টন 2200 না 5022 ভাই আমার খাওয়াইয়া ওই যে ভাই না ভিডিওর মধ্যে আমি ওই যে আছে না নেহেরি খাওয়ার পর আমি উত্তেজিত হয়ে গেছি ভাই। উত্তেজিত নেহেরি না তো ভাই নেহেরি উল্টা পাল্টা কথা মাথা ভাই অনেক আর যা কইবেন এটাই ঠিক। আরে ভুল ভাল কইতাছে বুঝছেন, ভুল কই কইছা যা আইদান ভাই আইদান কি করতাছ তোর সাথে কইছে বেটা নেহেরু তো কই নাই। ও ভাই আমি আমি মনে হয় দেখ আইদান। আরে হ্যালো 5022 না ভাই 5200 বানাইলে ও তান যাও কইছে একটা হইলো ভাই আরে দোল না দিলে ভালো হবে না ভালো না ভাই আমি ভয় পাই ভাই। NS 250 রে একটু চেতায় দিলাম। প্রথম NS রে খাইয়া দিছি, পরে এর আগে যেতে দিলাম, কারণ আমার ব্ল্যাক বাইজার আমি ওই রকম ভাবে কিছু দেখতেছি না। আমি টান ছাড়ছি পরেই NS আগে যেতে পারছি। NS 160 ছিল। ভাই 160 সিসি, পাওয়ার তো ভালো আছে। টর্ক কম না, ভালোই তো দেখলাম। আচ্ছা না, সাউন্ডটা আমার কাছে ভালো লাগছে না। আপনি একটু টান দিচ্ছেন না, তখন আমার সাউন্ডটা আসতেছিল, এই জন্য আমি একটু স্লো করেন। আপনি গেছেন না, আমার একদম ভালো লাগতেছিল যে না সাউন্ডটা বেস্ট। হ্যাঁ অনেক না, আমার ভালো লাগছে সাউন্ডটা সেই। ওকে ভাই, আল্লাহ হাফেজ।